লুটপাট করে আর এই সন্ত্রাসের জনকে খেতাব দিয়েছে ফেনীকে। আরে এই ফেনী খালি সন্ত্রাসটা এই ফেরিনা বানিয়ে ভালো মানুষেরও জন্ম দিয়েছে। তার প্রকৃষ্ট আপনারা বলতেন না গর্বমোটের আলাদা, মনে আছে? চেন মার্চের সময় আপনারা স্লোগান দিয়েছিলেন, মনে আছে না? মনে আছে। ফেনীতে যেমন দুষ্ট লোক আছে, অনেক ভালো লোক আছে যারা এই ফেনীর মানুষকে শুধু নয় সারা বাংলাদেশের মানুষকে ছেড়ে পালিয়ে যায় নাই। ওনার নাম বেগম খালেদা জিয়া। ওই আগেও যায় নাই, এখনো না। কয়েকদিন আগে দেখলেন না একজন বলতেছিল অমুকের মেয়ে পালায় না, কিন্তু 2 দিনের মধ্যেই দেখলাম অমুকের মেয়ে পালিয়ে হেলিকপ্টারে ওনাদের যে প্রভু তাদের কাছে চলে গেল। ওখান থেকে এখন নতুন নতুন বয়ান দিচ্ছে। বয়ানটা কি দেওয়ার পরেই ফেনী এই নদী এই মনু বলেন আর মোহরি বলেন এই নদী দিয়ে 10 ফিট উঁচু হয়ে পানি কখনো দেখেছেন আপনারা? এবারে কেন হলো? কারণ পালিয়ে যাওয়ার পরেও দুষ্টামি কমায় নাই, মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করে নাই। আগে গুম করত, হত্যা করত, মামলা দিত, পঙ্গু বানাতো আর লুটপাট করত। আর এখন ওখানে বসে সুইচ গেট খুলে দিয়ে আপনাদের আমাদেরকে ফাঁসিয়ে দিল। অর্থাৎ এখানে প্রায় 70 জন মানুষ মারা গেছে, প্রচুর গবাদি পশু শস্যের ক্ষতি হয়েছে। মানুষের কষ্টে উনাদের কোনো কষ্ট লাগে না, কারণ তাদের তো কোনো ভোটের দরকার নাই। তাদের কি তাদের তারা 2014-তে বিনা ভোট, 18-তে রাত্রের ভোট, আর 24-এ আমি আর দেবীর ভোট। পাবলিকের কোনো দরকার নাই, নিজেরা আখের বুঝাতে পারলেই হলো। অর্থাৎ আপনারা মনে রাখবেন উনি পালিয়ে গেছেন, ওনার দূষণরা কিন্তু ফেনীতেও আছে। কাজেই সাবধান থাকতে হবে। এদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই। ষড়যন্ত্র একটা দেখেছেন পানি ছেড়ে দিয়েছে, আরেকটা দেখেছেন আনসার দিয়ে একটা গন্ডগোল করার চেষ্টা করেছে। এখন দেখতেছেন বিভিন্ন শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশের শিল্পকে ধ্বংস করে দিতে চায়। অর্থাৎ যারা দেশকে ভালোবাসে না, তারা দেশের মানুষকে কষ্টে রাখার জন্য দেশের সম্পদ ধ্বংস করার কাজে লিপ্ত। তারা কারা? তারা এই আওয়ামী লীগ এবং তাদের নেতা নেত্রীরা।